দেখুন যে বেগুনগুলো আসছে, বেগুনে কি পোকা দেখতে পাচ্ছেন? শহীদুল ভাই, কোনো পোকা আছে? বেগুনিও নাই, বেগুনে আছে, ফুলে আছে, ডগাতেও নাই, কোথাও নাই। দেখতে পাচ্ছেন যে কটা 1 2 3 4 5 6 6টা বেগুন, দেখুন 6-7টা বেগুন আছে, ভিতরেও বেগুন আছে, বেগুনে কোনো পোকা নেই। যে কোনো কিছু করতে গেলে আগে হচ্ছে আমার গাছ বাঁচায় রাখার জন্য আমার সর্বোচ্চটা দিতে হবে, ভালো পণ্য দিতে হবে, সর্বোচ্চটা দিতে হবে। দেওয়ার পরে আমার যদি গাছ ভালো থাকে আমি সেইখান থেকে ফল পাবো। আর আমি যদি কার্পণ্য করি, আমার যদি গাছ নষ্ট হয়ে যায়, আমার সব শেষ। সকল চাষিদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা যাই ব্যবহার করবেন অবশ্যই ভালো পণ্য ব্যবহার করবেন, এটাই আমার রিকোয়েস্ট। এবং শহীদুল ভাই আরেকটা কথা যে বলি, যে ট্রেসার একটা বায়োলজিক্যাল প্রোডাক্ট, এটা আমার খুব ভালো লাগছে। এটা আমি যে সময় স্প্রে করছি, আমি কোনো মানে পার্শ্ব প্রতিক্রিয়া বা কোনো গন্ধ বা কোনো কিছু আমি ফিল করি নাই। আসলে এটা বায়োলজিক্যাল প্রোডাক্ট। আমার নেক্সট প্ল্যানও আছে অর্গানিক পদ্ধতিতে কিছু করার বড় সেক্টর নিয়ে অর্গানিক কিছু করার প্ল্যান আছে। তাহলে দেখুন যে উদ্যোক্তা কিন্তু প্রতিদিন বেগুনে ওষুধ দেয়, এমন কোনো ওষুধ নেই তারা দেয় না, 3-4টা ওষুধে একবারে বিষ করে দেয়। তাহলে এই বেগুনটা যদি কোনো কৃষক খায় তার ক্ষতি হবে কিনা? মানে 4-5টা ওষুধ যারা দেয়, হ্যাঁ, না সেটাই ক্ষতি হবে কিনা? হবে। কিন্তু আপনি বায়োলজিক্যাল প্রোডাক্ট ট্রেসার দিচ্ছেন, ট্রেসার আজকে দিয়ে যদি কালকে কৃষক খায় এই বেগুনটা রান্না করে, তার ক্ষতি হবে? তাহলে সেই ক্ষেত্রে দুটি উপকার, একটা হলো কি উদ্যোক্তার লাভ, এবং পাশাপাশি আমরা যারা এই বেগুনটা খাবো তাদের কিন্তু ব্যাপক লাভ, যে তার কোনো ক্ষতি হবে না। তো যাই হোক, এই ধরনের পণ্য আমরা ব্যবহার করি এবং কৃষি ব্যবসায় লাভ করি, এবং এই ধরনের উদ্যোক্তার ফসলকে দাম দেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।